চেতলায় প্রচার চালাচ্ছিলেন ফিরহাদ হাকিম এবং প্রচার চলাকালীন ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে একেবারে নিকাশি নিয়ে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা এবং তারা অভিযোগ করেন যে এই এলাকায় নিকাশি ব্যবস্থা যথাযথ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম এবং তিনি চেতলা অঞ্চলে প্রচার করছিলেন এবং সেই সময় প্রচারের মাঝে তিনি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে যখন আসেন তখন একাধিক মানুষের সঙ্গে তিনি জনসংযোগ স্থাপন করছিলেন এবং সেই জনসংযোগ স্থাপন করাকালীন আচমকাই ঠিক আমরা এইখানে যেখানে রয়েছি সেখানে কিন্তু বেশ কয়েকজন মহিলা তারা কিন্তু রীতিমতো ফিরহাদ হাকিমকে ঘিরে তারা অভিযোগ করতে থাকেন যে এখানে জল জমার দীর্ঘদিনের সমস্যা, কোনো রকমভাবেই সেই সমস্যার সমাধান হচ্ছে না, সেই অভিযোগ তারা করেছিলেন। আমি বললাম দাদা আমাদের বাড়ি দীর্ঘদিন নোংরা একটা জল জমে থাকে, আমাদের সমস্যা এইখানে, ব্যাস এইটুখানি, আর কিছু নয়। হ্যাঁ সবাই ঠিক আছে, কেন বলছো এতে মিডিয়াতে, আমরা তো খারাপ কোনো করারই লোকেরা, হ্যাঁ তৃণমূলই, আমরা তো কোনো খারাপ কথা বলিনি। জমা জল যে যায় না এখান থেকে, এটাই একটা সমস্যা দীর্ঘদিন ধরে, কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু মেন প্রবলেম আছে একটা, মানে মেইনে ওটাই জানানো হচ্ছে এখানে, আর কোনো মানে কারোর বিরোধে কিছু জানানো না। রোজ ওদের যে বাথরুমে জল জমা, ঠিক প্রত্যেক দিন লোক আছে, বলবো তো সমস্যাটা, দাদা এই দিকে কেটে চলে গেছে, সোজা চলে গেছে, আমি বলতাম ওই ট্রেনটা আজকে সকালে, কালকে লোকটা এসেছিল দেখে গেছে, আর তখন এই ছোট ঝাঁঝরি থেকে একটু মাটি বের করে দিয়েছে, কিন্তু ওইটা দুটো ভর্তি, ওইখানে আমরা থাকতে পারি না। আমরা তার কাছে শুধু একটাই আবেদন করেছি, আমাদের বাড়িতে জল জমে এটা যেন ঠিক হয়। সুবিধা দাঁড়িয়েছে, আমাদের কোনো কিছু অবজেকশন নেই, আমাদের ববিদা যা করে দিয়েছে, জল কল প্যান লাইট সব কিছু করেছে, এ হলো সব বিজেপির লোক, দাদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এখান থেকে। তারপরে এই নিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং সেই উত্তেজনা কিন্তু চেতলায় এখনো পর্যন্ত রয়েছে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।